মদিনা বলে কাঁদি যে শোধো। সুবহানাল্লাহ, জোরে বলেন, আর একটু জোরে বলেন না। মদিনাওয়ালার দিওয়ানা মুসলিম হিসাবে আমরা সকলেই মদিনাওয়ালার দিওয়ানা হতে চাই তো নাকি? মদিনাতে যাওয়ার ইচ্ছা আছে তো? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আল্লাহুম্মা। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনা বলে কাঁদি যে শোধো। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনায় আমায় করেছে জাদু। বিশ্ব জগৎ নবীর প্রেমে, বিশ্ব জগৎ নবীর প্রেমে প্রেমে পড়েছে আমার পাগল মন, ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন, ওই মদিনার প্রেমে পড়েছে। আল্লাহুম্মা সাল্লি আলা আলা আলি সাইয়্যিদিনা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাল মাইয়িতু ফি কবরিহি ইল্লা কাল গরীকিল মুতাগাওবিজ ইলা আখিরিল হাদিস আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। সুপ্রারম্ভেই আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জানাচ্ছি, যিনি মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান, যিনি অনন্ত অসীম অতীব দয়াল অতীব কৃপাবান। জানার জন্য পসিবল ছিল এই মুহূর্তে আপনাকে আমাকে কোনো বিপদ দিয়ে, কোনো রোগ দিয়ে হসপিটালের বেডে শুইয়ে রাখতে পারতেন। এটা আল্লাহর সাধ্যের ভিতরে ছিল না বাইরে ছিল, কিন্তু আল্লাহ পাক আপনাকে আমাকে সুস্থতা রেখেছেন। সুস্থ শরীরে, সুস্থতার সঙ্গে, সুস্বাস্থ্যের সঙ্গে আল্লাহ পাক বিপদ মুক্ত বানিয়ে দ্বীনের কিছু জ্ঞান অন্বেষণের লক্ষ্যে দ্বীনি একটি মজমায় আল্লাহ বসবার এবং কিছু কথা শুনবার তৌফিক দিয়েছেন। কৃতজ্ঞতা প্রকাশে সকলে ভক্তি ভরে বলি আলহামদুলিল্লাহ। তাহারি বাত, তাহারি রসুল, জানাকে সৃজন না করলে মহান আল্লাহ আপনাকে আমাকেও পয়দা করতেন না। সেই মানবতার মুখ্য প্রতীক, সঠিক পথের দিশারি, সাফাআতের কান্ডারি মদিনাওয়ালার প্রতি আরো একবার দরুদ পড়ে নিই। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরপরে জানাই আজকের সুন্দর সাজানো গোছানো কবরবাসীদের জন্য সুন্দর একটি মাহফিল। এই মাহফিলের স্বনামধন্য পরিচালক সভাপতি মহাশয়
পূর্বের বক্তা এবং পরবর্তী বক্তা মুজাহিদে মিল্লাত আলহাজ মাওলানা মুফতি আব্দুল মাতিন সাহেব হুজুর দামাত বারকাতু তিনি আসবেন যথাযথ টাইমে। এবং সামনে উপবিষ্ট শ্রদ্ধেয় সম্মানিত মহা এবং ভদ্র মহোদয়গণ, পর্দার আড়ালে অবস্থিতা দিনদারেনী মমতাময়ী মা ও বোনেরা, স্নেহের কচি কাচারা, সকলের প্রতি রইল আমার অন্তরস্থল থেকে মোবারকবাদ, হার্দিক অভিনন্দন। পরপরেই আমি ভূমিকার দিকে বেশি না আগিয়ে, সময় বেকার না দিয়ে, কবরস্থানে যেহেতু কবরস্থ ব্যক্তিদের জন্যই আজকের মাহফিল, কথা ঠিক তো নাকি? তো সেই প্রসঙ্গে আমি একটি আয়াতে কারিমা আর বিশ্বনবীর পাক জবানে বর্ণিত হাজার হাজার অসংখ্য হাদিসের এক টুকরা হাদিসের কিছু অংশ তেলাওয়াত করেছি। তো আপনারা দোয়া করেন আল্লাহ পাক আমার নাপাক জবান থেকে কিছু আলোচনা করিয়ে নেন। একটু জান খুলে বলেন আল্লাহুম্মা আমিন। কোরআনের যে আয়াত তেলাওয়াত করেছি, মহান আল্লাহ এই আয়াতটি নাজিল করেছেন পারা নম্বর 4, পৃষ্ঠা নম্বর 2। মহান আল্লাহর ঘোষণা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমান ওলো, ওগো ঈমানদার সম্প্রদায়, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহ আমাকেই ভয় করো। একটু বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক পরেই বললেন হাক্কা তুকাতিহি, ভয় করার মতোই ভয় করো। কতটা ভয়? না এতটা ভয়, একটা মানুষ গুনাহের কাজে লিপ্ত হচ্ছে বা লিপ্ত হতে যাচ্ছে, এ সময় যদি আল্লাহর কথা মনে পড়ে, আল্লাহর আযাবের কথা মনে পড়ে, আযাবুল কবরের কথা মনে পড়ে, জাহান্নামার কথা মনে পড়ে, ও বান্দা যেন পিছিয়ে আসে। এই পিছিয়ে আসতে গেলে যতটা ভয় প্রয়োজন অতটা ভয় আল্লাহকে করতে হবে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরের অংশে আল্লাহ বললেন এবং তোমরা মৃত্যুবরণ করো না, ইল্লা তবে হ্যাঁ মৃত্যুবরণ করো, ওয়া আনতুম মুসলিমুন কামেল মুসলমান হয়ে। একটু বলেন না সুবহানাল্লাহ। তাহলে এখানে আমার বক্তব্যের বিষয় হলো, প্রথমে বুঝতে হবে আল্লাহ পাক ঈমানদারদেরকে ডেকে বলেছেন তোমরা আল্লাহকে ভয় করো। বলছেন কে? আল্লাহ বলছেন। কাদেরকে বলছেন? ঈমানদারদের বলছেন নবীর মাধ্যম দিয়ে, কোরআনের বর্ণনা। তাহলে এখানে আল্লাহ পাক পৃথিবীর জমিনে 900-950 কোটি, তারও কিছু কম বেশি মানব, তাদের ভিতর থেকে ছাঁটাই করে, বাছাই করে, মনোনীত করে তার সন্তুষ্টির বান্দাদেরকে ডেকে বলেছেন তারা কারা? যারা ঈমানদার। একটু বলেন না সুবহানাল্লাহ। আমার সোনার মানিকেরা, নওজওয়ানেরা, তরুণেরা, ও আল্লাহর বান্দা বান্দিরা, ও নবীর উম্মাত উম্মাতিরা, আল্লাহ পাক এখানে বলতে পারতেন ইয়া আইয়ুহান নাস ইত্তাকুল্লাহ, ওগো আমার বান্দা বান্দিরা তোমরা আমি আল্লাহ মাকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয়টা করার মতো ভয় করো। আল্লাহ পাক ওটা বলেন না, কারণ পৃথিবীর জমিনে আল্লাহ পাক যারা ঈমানদার বান্দা বান্দি, আল্লাহকে বিশ্বাস করে যারা, আল্লাহর একাত্মবাদকে যারা স্বীকৃতি দিয়েছেন, আল্লাহ পাক তার মনোনীত ধর্মের অধিবাসী জানারা, মুসলমান জানারা, ঈমানদার জানারা, আল্লাহ পাক
ওই ইমানদার বান্দা বান্দিকে ভালোবেসে অফারটি করেছেন। জোরে বলুন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইয়ানেরা, ও গোবিন্দপুরের জওয়ানেরা, ও যুবকেরা, মা বোনেরা, আল্লাহ পাক এখানে বললেন, ওগো আমার ইমানদার বান্দা বান্দিরা, তোমরা আমি আল্লাহ আমাকে ভয় করো। নম্বর 1, তোমরা ঈমান আনো। ঈমান আনার পরে তোমাদের কাজ হলো তোমরা আমি আল্লাহ আমাকে ভয় করো। ভয়টা করার মতো ভয় করো। আল্লাহ পাক পরে বললেন, ওয়া আনতুম মুসলিমুন, এবং মুসলমান হয়ে মৃত্যুবরণ করো। আচ্ছা, আলোচনা তো সবে সূচনা। আসলে আমি একটু চা পান করলাম, আপনারা কি রাগ করলেন নাকি? আমি এই স্টেজে চা পান করা এটা ঘোর বিরোধী, কিন্তু আমার একটু অসুবিধা হচ্ছে, গলাটা একটু বসে গেছে, এই জন্য একটু চা পান করেছি। আপনারা কেউ কষ্ট পেলেন না তো? আলহামদুলিল্লাহ। আপনারা শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, আর দিনের জন্য আল্লাহ পাক সকলকে মঞ্জুর করেন, কবরের সকলের জন্য আল্লাহ পাক সুখময় করে দেন কবর জগৎ। বলেন আল্লাহুম্মা আমিন। আমরা এই জায়গাটা অনেকেই গুলিয়ে ফেলি যে ইমানদার আর মুসলমান দুটি দিক আছে না। অনেকে আমরা ইমানদার এবং মুসলমান দুটি অ্যাডজাস্ট করে ফেলি, একত্রিত করে ফেলি, জমা করে ফেলি। কিন্তু জানবেন, ইমানদার আর মুসলমান দুটি এক নয়। কথা শুনছেন? মুসলমান আর ইমানদার দুটি সমান নয়। যদি বলেন কেমন? ব্যাপারটা হলো, ঈমান এর বাংলা মানে হলো বিশ্বাস। কি বললাম? বিশ্বাস। তার মানে, আচ্ছা, শীতের সময় আমি একটা গায়ে কোট দিয়ে এসেছি, একটা হাফ কোট। আচ্ছা, কোটটা দিয়েছি কেন বলেন দিনি? হ্যাঁ, বাহ, মাশাআল্লাহ। কোটটা গায়ে পরলাম এজন্যেই যাতে ঠান্ডা খানিকটা রদ হয়, একটু গরম লাগে, এজন্যই। তো এটা আমাদের বিশ্বাস যে কোট গায়ে দিলে, ওই আমার একজন চাচাজান চাদর গায়ে দিয়েছেন, ওই একজন চাচাজান দিয়েছেন, একজন ভাই দিয়েছেন, অনেকেই চাদর পরেছেন। আচ্ছা, চাদর গায়ে জড়ালে কি হয়? ঠান্ডা লাগে নাকি? ঠান্ডা থেকে বাঁচার জন্যই চাদর ইউজ করা হয়। আচ্ছা, এই যে চাদর গায়ে দেওয়া দিলে একটু গরম লাগবে, ঠান্ডাটা কম লাগবে, এটা আমাদের বিশ্বাস। আচ্ছা, এই বিশ্বাসটা কি ভুল? না। আচ্ছা, এই বিশ্বাসটাকে কি ঈমান বলা যাবে? কেন? আমি তো আগে বলেছি ঈমানের বাংলা মানে হলো বিশ্বাস। তাহলে এই বিশ্বাসটাকে কিন্তু ঈমান বলা যাচ্ছে না। জি প্যারা হাজিরিন, তাহলে ঈমানদার কাদেরকে বলবো? এক কথায়, পৃথিবীর জমিনে আল্লাহ পাক কিছু গায়েবী বিষয় দিয়েছেন, অদৃশ্য বিষয় দিয়েছেন। সেই অদৃশ্য গায়েবী বিষয়গুলোকে অবনত মস্তকে মেনে নেওয়া, হৃদয়ে এবং মুখে স্বীকার করা, স্বীকৃতি দেওয়া, এই অদৃশ্য বিষয়গুলিকে জানারা হৃদয়ে কি করবে? হৃদয়ে নিয়ে নেবে, মুখে মৌখিক স্বীকারোক্তি করবেন। এনারাই হলেন ঈমানদার। একটু বলেন না। তাহলে ঈমানদারটা আগে বুঝে নেন। আর মুসলমান কাদেরকে বলা হবে? একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা, জোরে জোরে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। বাবা, আমি আলোচনায় আগিয়ে যাব, তবে প্রথম যখন ঈমান আর মুসলমান, ঈমান আর ইসলাম নিয়ে শুরু করেছি, এই জিনিসটা একটু বুঝবেন, একটু বুঝে নেন। বিশ্বাস করেন, ঈমানের জায়গায় যদি আপনার ঘাটতি থাকে, আপনি যতই নেকির কাজ করেন,
বিশ্বাস করেন কোনো কাজে আসবে না। ইমানের জায়গায় দৃঢ় হওয়া দরকার, মজবুত হওয়া দরকার। আজকের আমলের সংখ্যা, আমলকারীর সংখ্যা বেড়েছে বর্তমান সিচুয়েশানে, বর্তমান সন্ধিক্ষণে, কিন্তু বাবা ইমানদারের জায়গায়, ইমানের জায়গায়, বিশ্বাসের জায়গায় অনেক ঘাটতিওয়ালা আমলকারী আছে বর্তমান যুগ সন্ধিক্ষণে। হাসরের ময়দানে এক একজন উঠবে অহুদ পাহাড়ের মতো নেকি নিয়ে, অহুদ পাহাড় সমান, কিন্তু সেই নেকিতে তাদের কোনো কাজ হবে না। কেন বলেন তিনি? এই বিশ্বাসের জায়গায়, ইমানের জায়গায় ঘাটতি হওয়ার কারণে। আমার সোনার মানিকেরা, নওজওয়ানেরা, তরুণেরা, আব্বারা, মায়েরা, ও গোবিন্দপুরের জওয়ান, ও যুবকেরা, মা বোনেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী সাহাবীদেরকে নিয়ে দ্বীনের কথা বলছেন, কোরআনের নসিহত শোনাচ্ছেন। বাবা ওই রকম পিরিয়ডে একজন আগন্তুক ব্যক্তি আসলো, ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাই ওয়া কাফাইহি আলা ফাকিজাইহি। আল্লাহ নবীর সমীপে একজন আগন্তুক ব্যক্তি আসলেন, আল্লাহ নবীকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাবখানা দিলেন। আল্লাহ নবী সালামের জবাবখানা দেওয়ার পরে ওই আগন্তুক মেহমান আল্লাহ নবীর সম্মুখে এসে আল্লাহ নবীর হাঁটুর সাথে হাঁটু গেড়ে বসে গেলেন। বসে যাওয়ার পরে আল্লাহ নবীকে কোশ্চেন থ্রো করলেন, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ঈমান। হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আপনি আমাকে বলুন না ঈমান কাকে বলে? কি কাকে বলে বলেছি? কথা শুনছেন? ঈমান কাকে বলে? লোকটিকে কেউ চেনে না, একেবারে অপরিচিত একটা ব্যক্তি। তো হযরতে ওমর এই হাদিসটির রাবি। কোন ওমর? ফারুকে আজম। যে ওমরে ফারুকের নাম শুনলে শয়তান ছুটে ছুটে পালাতো। সুবহানাল্লাহ হবে না? আল্লাহ নবী একদিন বসে রইলেন, হযরতে ওমর আগমন করছেন রাস্তা দিয়ে। তো আল্লাহ রসুলের সম্মুখে ওমর যখন আসলেন, ওমর এসে রসুলকে সালাম দিলেন। ওমরকে দেখে নবী হাসছেন। তো আল্লাহ রসুল সাহাবী ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন হাসেন? তো আল্লাহ রসুল বললেন, হে হযরতে ওমর, তুমি যে রাস্তা দিয়ে আসছিলে, আগমন করছিলে, এই রাস্তা দিয়ে শয়তানও আসছিল। তোমাকে দেখে শয়তান 80 স্পিডে ছুটে সেখান থেকে। সুবহানাল্লাহ বলবেন না? সেই হযরতে ওমরের কথা বলছি, তিনি হাদিসটির রাবি, তিনি বর্ণনা করছেন মিশকাত শরীফের হাদিস যে ঈমান কাকে বলে। লোকটিকে কেউ চেনে না, সালাম দিয়েই রসুলের হাঁটুর সাথে হাঁটু গেড়ে বসে গেলেন। রসুলের পরিচয় দিচ্ছেন হযরতে ওমর, ওই লোকটির পরিচয় দিচ্ছেন যে লোকটির চুলগুলো ছিল একেবারে কালো মেশমেশে, ঘন গাঢ় কালো, আর লোকটির পরনে ছিল সাদা জুব্বা। রসুলের হাঁটুর সাথে হাঁটু গেড়ে বসে হাত দুটি দিয়ে বললেন, ইয়া মুহাম্মদ আখবিরিনি আনিল ঈমান। আপনি আমাকে বলেন, আপনি আমাকে শুধিয়ে দেন ঈমানটা কি জিনিস। আমার সোনা মানিকেরা, জওয়ান যুবকেরা, মা বোনেরা, আব্বারা শুনে রাখেন, ও গোবিন্দপুরের জওয়ানেরা, আল্লাহ নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় বললেন, ও ভাই আগন্তুক মেহমান, ঈমান হলো 7
সাতটি বিষয় মেনে নেওয়ার নাম, সাতটি গায়বী বিষয় মেনে নেওয়ার নাম হলো ঈমান। সেগুলো কি নবী আমার জানিয়ে দিলেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। নবী আমার দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ সময় জানিয়ে দিলেন, নম্বর 1 হলো আল্লাহকে এক বলে মেনে নেওয়া এবং এই মর্মে মেনে নেওয়া, এবং আমি আল্লাহ পাকের নবী, আমাকে এই বলে মেনে নেওয়া, আমি আল্লাহ পাকের আখিরি নবী, এই মর্মে বিশ্বাস করার নাম হলো নম্বর 1 ঈমান। যিনি মেনে নেবেন তিনি হলেন ঈমানদার। নবী আমার বললেন, ওয়া মালাইকাতিহি, আল্লাহ পাকের কোটি 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 ফেরেশতা আছে, যে ফেরেশতাগুলোকে দেখা যায় না, ওই ফেরেশতাগুলোকে মেনে নেওয়া। সর্বোপরি আপনার আমার কাছে আল্লাহ পাক আল্লাহ তাআলা জন্মের পর থেকে নিয়ে 2টি করে ফেরেশতা রেখেছেন। নাম কি বলতে পারেন? বাহ, আপনারা তো মোটামুটি ওয়াজ শুনে সব পিএইচডি করে ফেলেছেন। জি, কিরামান কাতিবিন। কাতিবিন মানে হলো কাতিব, চেনেন তো যারা অঙ্কনকারী, লেখক। কাতিবিন এটা দ্বিবচন, তো 2 জন লেখক বৃন্দ। কিরামান মানে হলো মহাসম্মান। কথা শুনছেন? 2 জন ফেরেশতা। আচ্ছা, এই যে আল্লাহর ফেরেশতাগুলোকে মানতে হবে, আমরা মানি তো নাকি? আল্লাহর ফেরেশতা আছে, আমরা বিশ্বাস করি, মানি। আচ্ছা, দেখে না না দেখে? আমরা কি কোনোদিন দেখেছি যে কিরামান কাতিবিন 2টো আছে দেখেই মানব? না। আল্লাহকে কোনোদিন দেখেছি? কিন্তু মানি তো নাকি? তাহলে আমরা, আমি, আপনি, আপনারা ঈমানদার। একটু জোরে বলেন না। ও আমার ভাইয়ানেরা, নবী আমার দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে জানিয়ে দিলেন, ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া কুতুবিহি, আল্লাহ পাকের আসমানি কিতাব তাওরাত, ইনজিল, জাবুর এন্ড আল কুরআন। জোরে বলুন। ও সোনা ছেলেরা, মায়েরা, বোনেরা, মুরব্বিয়ানে কেরামগণেরা, শুনে নাগেন, আল্লাহ পাকের আসমানও পাঠানো 104টি কিতাব। 100টি হলো সহিফা, ছোটি কিতাব, ছোট কিতাব, এবং সারমর্ম 4টি হলো বড় কিতাব, তাওরাত, ইনজিল, জাবুর, আল কোরআন। আল্লাহ পাক 4টি কিতাব দিয়েছেন, এই মর্মে মানতে হবে আল্লাহ পাকের এই 4টি কিতাব সর্বোপরি আমাদের নবীর উপরে নাজিল করেছেন কুরআনুন মাজিদ, কোরআন শরীফ। এটা আল্লাহ পাকের পাঠানো কিতাব, এটাকেও মানতে হবে বাবা। নবী আমার বললেন, ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, আল্লাহ পাকের হাজার হাজার লক্ষাধিক নবী রাসূল আল্লাহ পাক যুগে যুগে কালে কালে পাঠিয়েছেন বাবা, আপনাকে আমাকে সোজা সরল পথগামী করার জন্য। আল্লাহ পাক যুগে যুগে কালে কালে 1,24,000 মতন ধরে 2,24,000-এর মতো নবী এবং রসুল আল্লাহ পাক পাঠিয়েছেন। আল্লাহ পাক এই যে নবী রসুলগুলোকে পাঠিয়েছেন, সমস্ত নবীগুলোকে কি আমরা দেখেছি নাকি? দেখেছি? নবী দাউদ আলাইহিস সালামের কথা শুনেছি, নবী আইয়ুব, নবী ইউসুফ, নবী ইয়াকুব, নবী হুদ, নবী নূহ, কত নবীর কথা আমরা শুনেছি। কোন নবীকে চর্মচোখে দেখেছি না, কিন্তু মানি তো নাকি, বিশ্বাস করি। তাহলে আমরা মোটামুটি 12 আনা ইমানদার। এখনো বাকি আছে 3টি জিনিস। নবীগুলোকে মেনেছি,
আল্লাহর আসমানি কিতাবগুলোকেও মেনেছি, ফেরেশতাগুলোকেও মান্যতা দিয়েছি এবং আল্লাহকেও এক বলে মেনে নিয়েছি। একটু জোরে সোরে বলেন না। এবং এরপরে এসছে ওয়াল কদরি খৈরিহি ওয়াসাররিহি, বাবা ভালো মন্দ যেটাই হবে আল্লাহর পক্ষ থেকেই হবে, তথা তকদির বিশ্বাস করতে হবে, নসিব মানতে হবে। এখন আমি এখান আপনাদের এই মাহফিলে আসতে আসতে আল্লাহ না করুন যদি আমি হোঁচট খেয়ে পড়ে গিয়ে আমার দাঁত মুখ কেটে যায়, এটা দাঁত উঠে গেছে, মানতে হবে এটা আল্লাহর পক্ষ থেকেই হয়েছে, মানে এর ভিতরে কল্যাণ কিছু আছে। আল্লাহকে মানতে হবে, নসিবে আল্লাহ রেখেছিলেন তাই। কথা শুনছেন? জি, এই মর্মে যারা বিশ্বাসী এনারাই হলেন ইমানদার। একটু জোরে বলেন না। এবং আল্লাহ পাক মওত দেবেন, হাসরের ময়দানে আল্লাহ পাক আপনাকে আমাকে আবার পুনরুত্থান দেবেন তথা তুলবেন, জীবিত করবেন। এই সাতটি বিষয় আমরা কেউ দেখিনি, না দেখেই গায়েবীভাবেই অদৃশ্যভাবেই আমরা মেনে নিয়েছি, মানে আমরা ইমানদার। একটু জোরে বলেন না। 16 আনা ইমানদার। এখনো কিন্তু মুসলমান পর্যন্ত পৌঁছায়নি, ইমানদারের দপ্তরে এখনো আসি এই স্টেশনে। লোকটিকে রসুল বললেন, ও লোকটি বললেন, ইয়া মোহাম্মদ সাদাক্তাহ, আপনি সত্য বলেছেন, আপনি সত্য নবী। জোরে বলেন না। হযরতে ওমর তো রেগে গড় গড় করতে লাগলেন যে লোকটির সাহস কি। লোকটি একটা বিষয় জানে না, নবীর কাছে জানতে চাইলেন, রসুল তার অ্যান্সারও দিলেন, জবাব দিলেন। জবাব দেওয়ার পরে লোকটি শুনে বললেন, আপনি সত্য বলেছেন। তাহলে তো লোকটির কাছে তো প্রশ্ন অটোমেটিক প্রশ্নের জবাব আছে, রসুলের কাছে কেন বিরক্তি করলেন রসুলকে? হযরতে ওমর রাগটা কন্ট্রোল করলেন। আর রাগ কন্ট্রোল করা এটা কিন্তু ইমানদারের বিরাট একটা গুণ। জোরে বলবেন না। আমার সোনা মানিকেরা, নওজওয়ানেরা, তরুণেরা, আব্বারা, মায়েরা, ভুল আমায় বুঝবেন না। ও গোবিন্দপুরের জওয়ান, ও যুবকেরা, আব্বারা, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ, আল্লাহ নবীর সম্মুখে ওই আগন্তুক ব্যক্তি, যে ব্যক্তিকে কেউ চেনে না বাবা, ওই ব্যক্তি 2 নম্বরে কোশ্চেন ছুড়লেন, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আপনি আমাকে বলুন না ইসলাম কোন জিনিস, ইসলাম কিসে कहते हैं, ইসলাম কাকে বলে? নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের জবানে জানিয়ে দিলেন। আল্লাহ নবী বললেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার বললেন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামাস সালাহ ওয়া ইতাজ যাকাহ ওয়া তাসুমার রমাদান ওয়া তাহজ্জুল বাইত মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী আমার বললেন, 5টি বিষয় যিনি মানবেন, 5টি বিষয় যারা মেনে নিয়ে কাজ করবেন, আল্লাহ পাক তানার আদালতে মুসলমান বলে তানারাই গণ্য হয়ে যাবেন। কয়টি বিষয় বলেছি? 5টি। তাহলে ইমানের বাংলা মানে কি বলেছি? বিশ্বাস। যিনি বিশ্বাস করবেন তিনি, বাংলায় তাকে বলবো বিশ্বাসী, আরবিতে তাকে বলবো ইমানদার বা মুমিন। আর মুসলমান কাকে বলা হবে? বুনিয়াল ইসলাম আলা খামসিন, তথা 5টি বিষয় যারা মেনে নিয়ে কাজ করবেন, জীবনটা অতিবাহিত করবেন ওই 5টি বিষয়ের উপরেই,
তানারাই হলেন মুসলমান। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আলোচনায় বিরাট অসুবিধা হচ্ছে আপনাদের নাকি না? একটু ও আচ্ছা আচ্ছা, চা পান করছেন, আলহামদুলিল্লাহ, ঠিক আছে, সমস্যা নেই। শীতের সময় একটু ঠান্ডা ঠান্ডা ভাব, একটু চা পান করে গাটা গরম করে নেন ইনশাআল্লাহ। আর এই মাহফিল তো সারা রাত ব্যাপী নয়, বিশ্বাস করেন। আজকের এই যে মাহফিল, এ আশেপাশে যত কবরস্থান, আল্লাহ চাইলে এই মাহফিলের ওসিলায় তাদের আযাবে কবর আল্লাহ হালকা করে দেবেন। জোরে বলেন না। সুতরাং মাহফিলের গুরুত্ব পৃথিবীর কোনো মানুষ যদিও না দেয়, এটা হলো রসুলের হাদিস অনুযায়ী জান্নাতের একটা টুকরা। জোরে বলেন। এর মাহফিল যতই ছোট হোক, যতই ক্ষুদ্র হোক, এখানে রাজনীতির কথা আলোচনা হয় না, এখানে দুনিয়াবি কোনো কথা আলোচনা হয় না। একেবারে নির্যাস কোরআন এবং হাদিসের নির্ভেজাল কথাগুলোই আলোচনা হয়। এর ভিতরে কি হয়? নেকি হয়। নেকির মাধ্যম দিয়ে আল্লাহ পাক আপনার আমার জীবনের গুনাহটাও মাফ করেন। বলেন সুবহানাল্লাহ। মাহফিলে বসলেও নেকি হবে। আপনি যদি মনে করেন মসজিদে গিয়ে একটু আল্লাহ 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 বলে জিকির করবেন, গুনাহ হবে না নেকি হবে? আচ্ছা, মসজিদে বসে আল্লাহ আল্লাহ করে জিকির করবেন, ও তো নেকি। মাহফিলে বসে হুজুরদের ওয়াজ শুনবেন, এতেও। আচ্ছা, তা আপনি তো মসজিদের ভিতরে ঠান্ডা জায়গায় বসে আল্লাহ আল্লাহ জিকির করতে পারেন, ও তো নেকি হবে। মাহফিলে আসতে হবে কেন জানেন? এতে বিজড়িত দুটি জিনিস। একদিকে যেমন নেকি, অপরদিকে নেকির সঙ্গে সঙ্গে দিনের কোরআন এবং হাদিসের নবী সম্পর্কে, আল্লাহ সম্পর্কে অনেক জ্ঞান অর্জন হয়। আর জ্ঞানের দ্বারাই মনটাও পরিবর্তন হয়, মন তৈরি হয়। আর মন তৈরি হলে আমলের দিক থেকে উৎসাহিত হওয়া যায়। জোরে বলেন না। এজন্য আপনি তো বাড়িতে বসেও বা মসজিদে বসেও আপনি নেকি অর্জন করতে পারেন। 2 রাকাত নামাজ পড়বেন, অনেক সওয়াব। আপনি সকালবেলা ইশরাকের নামাজ পড়বেন 2 রাকাত বা 4 রাকাত, আল্লাহ পাক কবুল হওয়া একটা করে উমরা আদায়ের সওয়াব দান করবেন। বলেন না। কিন্তু সেই সময়টা আপনি নামাজ না পড়ে, তাসবিহ না পড়ে, আপনি কেন মাহফিলে এসে নেকি অর্জন করছেন? তাহলে মাহফিলে আসলে দুটি জিনিস বাড়তি এবং অ্যাডিশনাল পাওয়া না, যেটা কি বলেছি, নেকির সঙ্গে সংশ্লিষ্ট বিজড়িত হলো জ্ঞান। আর জ্ঞানের দ্বারা কি তৈরি হয়? মন তৈরি হয়। আর মন তৈরি হলে অনেক নতুন 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 আমলের দিক থেকে আপনার মনটা উৎসাহিত হয়। একটু বলেন না। কি কথা বলছিলাম ভুলে গেছেন না? মনে আছে? আলহামদুলিল্লাহ। বলছিলাম মুসলমানের কথা। আচ্ছা, ইসলাম মানে কি বলেন তো? ইসলাম শান্তি। এই ইসলাম এর মূল ধাতু হলো, মূল মাসদার হলো সিন লাম মিম, সিলমুন। ওখান থেকে তালিল হয়ে ইসলাম এখানে এসে দাঁড়িয়ে গিয়েছে। তার মানে হলো শান্তির ধর্ম। আমরা কোন ধর্মে আছি? শান্তি। আর ইসলামের এই 5টি বিষয় যারা মেনে নেবেন তারা হলেন মুসলমান, শান্তিকামী। সুবহানাল্লাহ বলেন না। সেগুলো কি? নবী বলেছেন এক এক করে 5টি বিষয়। ওই আগন্তুক ব্যক্তিকে বলেছেন। সেই মিসকাতের হাদিস বলছিলাম, ভালো করে শুনুন। ইনশাআল্লাহ আমি আশাবাদী, আম গাছের ছাল ইনশাআল্লাহ জাম গাছে লাগাবো নি। একটা নির্দিষ্ট একটা জায়গায় আপনাকে পৌঁছে দেব, একদম কোরআন এবং হাদিসের সমন্বয়ে। আল্লাহ কবুল করেন। বলেন আল্লাহুম্মা। আমার সোনা মানিকেরা, নওজওয়ানেরা, তরুণেরা, বারা মায়েরা শুনে রাখেন। ও গোবিন্দপুরের জওয়ান, ও যুবকেরা, মা বোনেরা, নবী আমার
এক নম্বরে বললেন আল্লাহকে এক বলে মানো এবং তাওহীদের স্বীকৃতি দাও। পৃথিবীর জমিনে অনেক বান্দা রয়েছে যারা এক আল্লাহ যাদের মনটা ভরে না, একাত্মবাদে তারা বিশ্বাস করে না, কেউ বা বহুত্ববাদে বিশ্বাসী করে, অনেকে আছে তৃতীয়বাদে বিশ্বাসী, অনেকে আছে অগ্নি উপাসক, কেউ বা চন্দ্র উপাসক, কেউ বা সূর্য উপাসক, কেউ বা রয়েছে বৃক্ষ উপাসক, কেউ বা আছে মাজার উপাসনা করেন। কিন্তু না 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 না, ইমানদার মুসলমান জানারা এনারা আল্লাহ পাককে এক বলে তাকে মেনে নিয়ে আমরা এক আল্লাহর বিশ্বাসী করি, এক আল্লাহর উপরে ঈমান এনেছি এবং আল্লাহ পাকের দেখানো আল্লাহর মনোনীত ধর্ম ইসলামের ছায়া তলে আল্লাহ পাক জায়গা করে দিয়েছেন। জোরে বলুন, কারণ আল্লাহ পাক কোরআনে বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ পাকের নজদিকে, আল্লাহ পাকের নিকটে মনোনীত ধর্ম হলো আল ইসলাম। কোন ধর্ম? ইসলাম ধর্ম বিশ্বাস করেন। আর যারা ইসলাম মেনে চলেন তারা আল্লাহর মনোনীত ধর্মের অধিবাসী, আল্লাহর নেক নজর রহমত তাদের উপরেই থাকি। জোরে বলেন না। তবে আল্লাহর রহমত পেতে গেলে কিছু কিছু কাজ আছে, 5টি জিনিস রাসূল বলেছেন বুনিয়াল ইসলাম আলা খামসিন, 5টি জিনিস, 5টি বিষয় মানতে হবে। মানলেই পরে আল্লাহর রহমতের হকদার হওয়া যাবে। একটু জান করে বলেন সেগুলো কি? নম্বর 1 ইকামাস সালাহ, কি করতে হবে? সালাত আদায় করতে হবে, নামাজ আদায় করতে হবে। ও সোনা ছেলেরা, নওজওয়ানেরা, তরুণেরা, ও গোবিন্দপুরের জওয়ান, নবী আমার বললেন ইকামাস সালাহ, নামাজটা প্রতিষ্ঠিত করতে হবে। নামাজ প্রতিষ্ঠিতর বাংলা মানে কি? নামাজ নিজে পড়া, অপরকে নামাজ পড়ানোর জন্য উৎসাহিত করা। নিজে নিজে নামাজ পড়লে এটা নামাজ কায়েম হয় না, এটা নামাজ আদায় করা হয়। ও জওয়ানেরা, ও যুবকেরা, মা বোনেরা, নিজে নামাজ পড়তে হবে। অধীনস্থ জানারা, আপনার আব্বা জান, আম্মা জান, আপনার বিবি, আপনার বিজানার সাথী, আপনার স্ত্রী, আপনার ছেলে কিংবা মেয়ে, উভয়কেই নামাজের কথা বলতে হবে, সকলকে নামাজমুখী করতে হবে। এরই নাম হলো নামাজ প্রতিষ্ঠা করা। জোরে বলেন। তাহলে আমি একা একা নামাজ পড়ে জান্নাতে যাব, এ ধান্দা বাদ দিতে হবে। যদি মনে করি চাচা আপন পরাণ বাসা, আর যা যাই হয় হোক, আর যারা আছে ওরা খানে খারাপে যায় যাক, নিজে তো আগে বাঁচি, তারপরে তো বাপের নাম। যদি এই চিন্তা যদি থাকে, এই ধান্দা, বিশ্বাস করেন যদি 50 কুইন্টালের ওজনের একটা আব হয়, নামাজ পড়ে পড়ে সিজদা মেরে মেরে, কোনো কাজ হবে না। আপনি হয়তো আপনার আমল নামা পুরা করেছেন, কিন্তু হাসরের ময়দানে আপনি যখনই আল্লাহর আদালতে আপনি জান্নাতি হবেন, এই ছেলে মেয়ে স্ত্রী আপনার অধীনস্থ যারা, এনারা আপনাকে টানবে যে হিসাবটা দিয়ে বাড়ি যাও, নিজে নিজে নামাজ পড়ে স্বর্গে চলে যাচ্ছ, আর আমাদের হিসাবটা কে দেবে? ওই ছেলে কিংবা মেয়ে, আপনার স্ত্রী কিয়ামতের মাঠে, ময়দানে মাশারে, ও নওজওয়ানেরা, ও তরুণেরা, গোবিন্দপুরের জওয়ান, আপনার ছেলে কিংবা মেয়ে, এরাই আপনার জন্য জান্নাতে
নিয়ে যাওয়ার পথের কাঁটা হয়ে দাঁড়িয়ে যাবে। আপনার ছেলে বলবে ফেরেশতাদের, ও আল্লাহ জান্নাতি ফেরেশতারা, আমার আব্বা যান নিজে নিজে নামাজ পড়তো, আমাদেরকে নামাজের কথা বলতো না। আপনার স্ত্রী বলবে, না 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 না, আমার স্বামী নামাজ পড়তো, আমি বেপর্দা হালাতে মেলায় ঘুরতাম। গোবিন্দপুরের জওয়ানের গোবিন্দপুরের জমিনে আল্লাহ পাকের দুনিয়ার জমিনে কোরআনের মাহফিল কায়েম হয়েছিল। আমার স্বামী শুনছিল আর আমি মেলায় ঘুরছিলাম। এদিক দিয়ে আমার স্বামীর কোনো ভূমিকা ছিল না, আমি নামাজ পড়তাম না। আমার স্বামী পাঞ্জেগানা নামাজি ছিল বা জামাতের সঙ্গে নামাজ আদায় করত, কিন্তু না না না, আমাকে নামাজের কথা বলতো না। আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার ঠিকানা জান্নাত হারাম করে দেবেন স্ত্রী ছেলে মেয়েদের অভিযোগের কারণে। কথা ঠিক বলছি না ভুল বলছি? নামাজ প্রতিষ্ঠা করা, রাসূল বলেছেন ইকামাস সালাহ, তার মানে নিজে নিজে নামাজ পড়ে জান্নাতের হকদার হওয়াটা নয়। নামাজ প্রতিষ্ঠা করা মানে নিজে নামাজ পড়া আর বাড়িতে নামাজের কি করা, তালিম দেওয়া। বিশ্বাস করেন রাসূল বলেছেন, তোমরা তোমাদের ছেলে মেয়ে দিগকে তার বিয়াত শিক্ষা দাও। আব্বা মায়ের উপরে ইন্তেকালের পরে 14টি হক বাকি থাকে সন্তানদের উপরে। আব্বা মা যখন বিদায় নেন 14টি হক থাকে, তার ভিতরে সন্তানদের একটা হক হলো আব্বা মায়ের নামে ইসালে সওয়াবের মজলিস কায়েম করা। ইসালে সওয়াব তার মানে কি, জলসার মাহফিল। অনেক ছেলে আছে তাদের তো এরকম মাহফিল করে হুজুরদেরকে দাওয়াত করে মাহফিল দেওয়ার মতো সামর্থ্যবান তানারা নন। এরকম ছেলে আছে না নেই সমাজে, গরিব। তো তাদের জন্য ইসালে সওয়াবের মাহফিল কেমন? আসলে ইসালে সওয়াব মানেটাকে জানতে হবে। ইসাল মানে হলো পৌঁছানো, প্রেরণ করা, পৌঁছে দেওয়া। সওয়াব মানে হলো নেকি, তার মানে নেকি পৌঁছে দেওয়া। মৃত আব্বা মা অধীনস্থ যারা বিদায় নিয়েছেন, ইমানদারদের রুহে রুহে সওয়াব পাঠানো, তার নামই হলো ইসালে সওয়াব। এবার আপনি যদি মনে করেন আমি আমার আব্বার জন্য মায়ের জন্য 10 বার সূরা ইখলাস শরীফ, কয়েকবার সূরা ফাতিহা শরীফ পড়ে দোয়া করব, দরুদ শরীফ পড়ে দোয়া করব, এটা কি ইসালে সওয়াব নয়? নিঃসন্দেহে এটাও ইসালে সওয়াব। জোরে বলবেন না? কি কথা বলছিলাম? রাসূল বলেছেন, তোমরা তোমাদিকে সন্তানদেরকে তারবিয়াত শিক্ষা দাও। তারবিয়াতের ভিতরে সব থেকে শ্রেষ্ঠ তারবিয়াত হলো তালিমে সালাহ তথা নামাজ শিক্ষা দেওয়া। জোরে বলেন না? ও আমার ভাইয়ারেরা, ও গোবিন্দপুরের জওয়ান, ও যুবকেরা, মা বোনেরা, আল্লাহ নবী 1500 বছর আগে বললেন, আজকের নয়, গতকালকের নয়, 1500 কিছু আগে নবী আমার জানিয়ে দিলেন, মুরু আওলাদাকুম বিসসালাতিস সাবঈ। নবী আমার জানিয়ে দিলেন, ও আমার সাবিরা, ও গো আমার সাহাবায়ে কেরামগণেরা, মন খুলে শুনে না গো, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, তোমাদের ছেলে কিংবা মেয়ে তাদের বয়স যখন হবে 7 বছর, কত বছর বললাম? 7 বছর, 7 9 7, 7 বছর বয়স যখন তাদের হবে, নবী আমার বললেন তাদেরকে নামাজের তালিম দেবে, নামাজের কথা বলবে। ও ছেলে নামাজ পড়ো ছেলে, ও মেয়ে নামাজ পড়ো মা, ও ছেলে দুসাত্তার আব্দুল জলিল নামাজ পড়ো কচি। 7 বছরের ছেলেকে এইভাবে নামাজের কথা বলবে। নবী আমার এরপরে বললেন, তোমার অধীনস্থ তোমার কন্যাকে নামাজের কথা বলবে। ও মা সকিনা, ও মা খাদিজা,
খাদিজা ফাতেমা নামাজ পড়ো মা। আল্লাহ নবী বললেন ওই 7 বছরের কচিকে নামাজের কথা বলতে হবে। নবী আমার বললেন কতদিন পর্যন্ত বলতে হবে? নবী আমার বললেন ওয়াদরিবুহুম নিদা বানাগু আসারা ও কামা ক্বালা আলাইহিস সালাম। নবী আমার বললেন 7 থেকে নিয়ে 10 বছর পর্যন্ত নামাজের কথা বলো। 10 বছর পর্যন্ত নামাজের কথা বলার পরে ছেলে যদি নামাজ না আদা করে, মেয়ে যদি নামাজ না পড়ে, আল্লাহ নবী বললেন ওয়াদরিবুহুম আমরের সিগা আদেশ সূচক। আল্লাহ পাকের নবী বললেন ওয়াদরিবুহুম 10 বছর বয়সে নামাজ না পড়লে আমি আল্লাহ নবী বলছি তোমার সকিনা কন্যা, তোমার সকিনা কিংবা খাদিজা অথবা তোমার ছেলে আব্দুল জলিল আব্দুল সাত্তারকে তুমি মারবে, প্রহার করবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। কথা শুনছেন? 7 থেকে নিয়ে কত বছর বললাম? 10 বছর পর্যন্ত কিসের তালিম দিতে হবে? নামাজ, নামাজের কথা বলতে হবে। ও ছেলে নামাজ পড়ো, ও মা মেয়ে নামাজ পড়ো মা, তোমার উপরে নামাজটা আল্লাহ পাক ফরজ করে দেবেন। তবে এখন থেকে নামাজের ট্রেনিংটা, নামাজের শিক্ষাটা তার ভিতরে ঢুকাতে হবে। আচ্ছা, একজন বলবেন যে খোকা আমার ছেলেকে আমি নামাজের কথা বলেছি 7 বছর থেকে 10 বছর পর্যন্ত নামাজ পড়েনি বলে ওকে একটা চড় মেরেছি বা মেরেছি, একজন হাত তুলে বলবেন? না, নেই, আসামি নেই। বিশ্বাস করেন আজকের মুসলিম কমিউনিটির ভিতরে, মুসলিমদের ভিতরে, মুসলিম জওয়ান যুবক ছেলে বাচ্চা মেয়ে এদের ভিতরে আজকের ইসলামের এডুকেশন উঠে যাচ্ছে, ইসলামী শিক্ষা উঠে যাচ্ছে। জি, আমাদের মায়েরা আমাদের বাবাজিরা শাসন করে ছেলে কিংবা মেয়েকে। কখন বলেন দিনি না, ছেলেটা কিংবা মেয়েটাকে ইংলিশ মিডিয়ামে ভর্তি করেছে, মিশনে পড়ে, মাস গেলে 1000 টাকা মাইনা, 1000 টাকা ওর পিছনে খরচ। যদি প্রাইভেট কামাই করে, প্রাইভেটে না যায়, তখন আমাদের ঘরের আব্বারা মায়েরা বিরাট মাছ চালায়, গণধোলাই চালায়। যা পড়ে আয়, সপ্তাহে 1 দিন করে যাবি, 2 দিন করে যাবি, মাস গেলে তোর পিছনে প্রাইভেট মাস্টারকে 1500 2000 টাকা গুনতে হচ্ছে, প্রাইভেট যেন কামাই না হয়। এজন্যে আমাদের মা আব্বারা বিরাট সচেতন। তখন কবজিতে বিরাট বল, সালমান খানের মতো বডির বাহাদুরি দেখায়। কিন্তু ছেলেটা মেয়েটা যখন নামাজ না পড়ে, তখন আর মুসলিম ঘরের আব্বা মা এদের আর কোনো ভূমিকা থাকে না। বড্ড ভুল বলছি নাকি? জি, তাহলে আপনার ছেলেটা বা মেয়েটা কিভাবে মানুষ হবে? ও সোনার মানিকেরা, নওজওয়ানেরা, তরুণেরা, ও গোবিন্দপুরের জওয়ান, ও যুবকেরা, মা বোনেরা, আল্লাহ নবী বললেন তোমার ছেলে কিংবা মেয়েকে নামাজের কথা বলতে হবে। ওই ছেলে নামাজ পড়ো ছেলে, ও মা মেয়ে নামাজ পড়ো মা। 10 বছরের কচি যদি নামাজ না আদায় করে, আল্লাহ নবী বললেন তুমি তোমার ছেলেকে মারবে, প্রণ করবে। নবী আমারের পরে বললেন অফাররিকু বাইনাহুম ফিল মাদাজি'i, নবী আমার জানিয়ে দেন এবং তাদের বিছানা আলাদা করে দেবে, তাদের শয্যা আলাদা করে দেবে। ও সোনার ছেলেরা, নওজওয়ানেরা, তরুণেরা, গোড়া একটা হাদিস পড়েছিলাম বাবা, মাল মাইয়িতু ফি কবরিহি ইল্লা কাল গরিকিল মুতাগাওয়িস ইয়ান্তাদিরু দাওয়াতান। নবী আমার বললেন একজন মানুষ যখন দুনিয়া থেকে কবরে চলে যায়, ওই বান্দা বড্ড অসহায় হয়ে যায়। কেমন অসহায় হয়? একজন মানুষ গভীর সমুদ্রের মাঝখানে কোথাও যাত্রা করছিলেন, কোথাও সফর করছিলেন, হঠাৎ করে লঞ্চ স্টিমারটা যখন
ডুবি হয়ে যায়। ওই সময়ে যাত্রীরা যেমন সকলে বাঁচার চেষ্টা করে জানে প্রাণে। ও আল্লাহর বান্দা বান্দিরা, একজন মানুষ দুনিয়া থেকে যখন কবরে চলে যায় সোনা, ওই কবরবাসী তার থেকেও বেশি অসহায় হয়ে যায়। বলেন আল্লাহু আকবার। কথা শুনছেন? আচ্ছা, এই প্রসঙ্গটা থাক, আগে এটা শেষ করি। আমি কি বলেছিলাম? মানে মুসলমান কাদেরকে বলা হবে? নম্বর 1 বলেছিলাম নামাজ আদায় করতে হবে, এবং অর্থাৎ সুম আর রমাদান কি করতে হবে? রমজানের রোজা রাখতে হবে, এবং যাকাত আদায় করতে হবে। বছরে হিসাব কষে একটা বার করে যাকাত দিতে হবে। এটাও নফল না সুন্নাত? ফরজ। বুনিয়াল ইসলাম আলা খমসিন, ওই হাদিসের অন্তর্গত 5টি জিনিস ইসলামের মূল ফাউন্ডেশন, মূল ভিত। তার ভিতরে যাকাত দিতে হবে, রমজানের রোজা রাখতে হবে, এবং টাকাওয়ালাদের হজ করতে হবে জীবনে একবার। এগুলো হলো কি বললাম? ফরজ। যদি হজ করার আল্লাহ পাক আপনাকে সঙ্গতি ব্যক্তি বানিয়ে দেন, সঙ্গতি সম্পূর্ণ ব্যক্তি বানিয়ে দেন, এরপরে যদি আপনি হজ না করেন, বিশ্বাস করেন এর জন্য আপনি হুকুকুল্লাহ, আল্লাহর হক নষ্ট করেছেন। এর জন্য আল্লাহর আদালতে আপনাকে জবাবদিহি করতে হবে। কিন্তু এই 4টি বিষয় রাখেন। প্রথম বলেছিলাম নামাজ। বিশ্বাস করেন পৃথিবীর জমিনে এই 5টি বিষয়ের বিধান আল্লাহ দিয়েছেন। জি, এই রোজা সম্পর্কে যে বিধান আল্লাহ দিয়েছেন সেটা হলো কোরআন শরীফ 2 পারা, সূরাতুল বাকারা, পৃষ্ঠা নম্বর 4। আল্লাহ পাক বলেছেন 4 বা 6, আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ওহে ঈমানদার বান্দা বান্দি, তোমরা রোজা ব্রত আদায় করো। বছরে কয় মাস? 1 মাস। কেন না? মিন ক্বাবলিকুম, যেমনটি রোজা আল্লাহ পাক আল্লাহর বান্দারা ইতিপূর্বের মানুষেরাও রাখতেন, তাদের উপরও আল্লাহ পাক ফরজ করেছিলেন। রোজা রাখলে কি হবে না? লাআল্লাকুম তাত্তাকুন, সম্ভবত তোমরা আল্লাহওয়ালা হবে, খোদা ভীরুতা অর্জন করবে, মুত্তাকি পরেজগার বেনে যাবে। জোরে বলেন না, একটু জোরে হবে না? তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। আর একটু জোরে বলেন নারায়ে তাকবীর। রাসূলান নবীনা দলিলাম মুবিনা আতানা বিতাইবা বশীরাম মুজিবা। রাসূলান নবীনা দলিলাম মুবিনা আতানা বিতাইবা বশীরান নাযীরা। কানা সাইয়্যিদাল লানা ফাওকা কুল্লি লামিয়া। কানা সাইয়্যিদাল লানা ফাওকা কুল্লি লামিয়া। আলাইহি দাওমান সালাতুল্লাহ মুসাল্লিমু লিরাসূলিল্লাহ। রাসূলান নবীনা দলিলাম মুবিনা আতানা বিতাইবা বশীরাম মুজিবা। তো বিদ্যান নারায়ে তাকবীর। আরো জোরে বলেন নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। আপনারা চাঙ্গা তো নাকি? আলহামদুলিল্লাহ। ভাই একটু প্রেশারটা রাখবেন, লাইনটা খুব খারাপ তো, মানে সেই আপনার নবী দিবস থেকে মোটামুটি চলছে আল্লাহ কারে। আপনাদের দোয়া, ছোট্ট বয়সে আল্লাহ অনেক জায়গায় নিয়ে যাচ্ছেন। আল্লাহ পাক দিনের জন্য কবুল করেন। একটু বলেন আল্লাহুম্মা আমিন। কষ্ট পেলেন নাকি?
আলহামদুলিল্লাহ। কি কথা বলছিলাম? যে আল্লাহ পাক রোজার বিধানও দুনিয়াতে দিয়েছেন, হজ্জের বিধানও দুনিয়াতে দিয়েছেন। আল্লাহ যেখানে নামাজের কথা বলেছেন, ইকামাস সালাহ ওয়া ইতাজ যাকাহ, আল্লাহ পাক নামাজের পাশাপাশি যাকাতের কথাটাও উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। আর এটা গেল যাকাতের দলিল। আর হজ্জের দলিল কোথায়? খুলুন 4 পারা 1 সাফা। প্রথম সাফায় আল্লাহ পাক বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ পাক যাদেরকে সুস্থ সঙ্গতি সম্পূর্ণ ব্যক্তিবর্গ বানিয়েছেন, সম্পদশালী বিত্তবান যাদেরকে বানিয়েছেন, এই গোবিন্দপুর থেকে কাবা শরীফ পর্যন্ত পৌঁছাতে যত পয়সা খরচ, অতটা অর্থের মালিক আল্লাহ পাক জানাদেরকে বানিয়েছেন। এদের জন্য হজ করাটা কি ফরজ? কথা একবার নিট অ্যান্ড ক্লিন তো নাকি? মাশাআল্লাহ, পরিষ্কার। আর নামাজ এমন একটি ইবাদত, নামাজ আল্লাহ পাক এই 4টির বিধান দুনিয়াতে দিয়েছেন, কিন্তু নামাজটি যাতাই আম ইবাদত নন। আল্লাহ পাক নামাজের বিধান দুনিয়াতে দেননি। আমার নবীকে দাওয়াত করেই আল্লাহ নামাজের বিধান দিয়েছেন। জোরে বলেন না। ও আমার ভাইজানেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, গোবিন্দপুরের জওয়ান যুবকেরা, মা বোনেরা, শোনে রাখেন, নবী আমার আল্লাহ নবীর কাছে ফেরেশতা জিবরাইল আসলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালাম দিয়ে কোন, ও ভাই জিবরাইল, কি খবর? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাক আপনার সঙ্গে দিদার করবেন। অনেক ইতিহাস। মেরাজের রাতে আল্লাহ নবী ফেরেশতা জিবরাইলকে নিয়ে, আল্লাহ পাক ফেরেশতা জিবরাইলকে পাঠিয়ে দিয়ে আল্লাহ পাক আমার নবীকে আরশে আজিমে নিয়ে চলে গেলেন। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ওই মেরাজের রাতে, আমার নবী আপনার নবী মেরাজের রজনীতে আল্লাহ নবী অনেক কিছু দেখলেন। জান্নাত পরিদর্শন করলেন, জাহান্নাম পরিদর্শন করলেন। আমাদের নবী ফিরবার সময় আমাদের কথা বলেন না, আল্লাহ নবী বললেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনার সঙ্গে আমার যেভাবে আজকের কথোপকথন হয়েছে, ও রব্বুল আলামিন আল্লাহ, আমার উম্মাতিরা কি আপনার দিদার থেকে মাহরুম হবে নাকি? আপনার দিদার থেকে বঞ্চিত হবে নাকি? আল্লাহ পাক জানিয়ে দিলেন, না 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 না, ও আমার হাবিব, চিন্তা করবেন না, টেনশন ফিল করবেন না। আমি আল্লাহ পাক 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম। নামাজ হলো আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। আল্লাহ নবী বললেন, আল্লাহ নবীর উপরে আমার আল্লাহ পাক 50 ওয়াক্ত নামাজ দিলেন। যারা নামাজ আদায় করবে তারা আল্লাহ পাকের দিদার নসিব পেয়ে যাবেন। কোথায় পাবেন বাবা? জান্নাতি ব্যক্তি যারা হবে, জান্নাতের নাজ নিয়ামত আল্লাহ পাক তাদেরকে দিয়ে দেবেন। আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, বান্দা তোমরা কি কোনো নিয়ামত কমতি পেলে নাকি? আল্লাহর বান্দারা বলবে, না আল্লাহ সব পেয়ে গেছি, কিন্তু না না, বড় নিয়ামত আপনার দিদার এখনো পাই নাই। জোরে বলেন। লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা, কোরআনের আয়াত। আল্লাহ পাক বলবেন, যারা ঈমানদার, ঈমানি হালাতে নেকির কাজ করেছেন, তাদের প্রতিদান তো আমি আল্লাহ অতি উত্তম গুণে তাদের প্রতিদান আমি আল্লাহ দেবই, তাদেরকে জান্নাত দেব, ওয়া জিয়াদা, এবং আমি আল্লাহ বাড়তি কিছু দেব, সেটা হলো আল্লাহর দিদার। এটা সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলা যাবে না? আল্লাহর দিদার পাবে কারা? নামাজিরা।
তো আমাদের নবী দুনিয়াতে একটা জায়গায় আমাদের কথা ভোলেননি, মৃত্যু বিছানায়ও আমাদের কথা ভোলেননি। ভুলেছেন কি? ভোলেননি। ও সোনার মানিক যেমন যুবকেরা ঘটনা বলার জন্য নয়, ও গোবিন্দপুরের জওয়ানেরা, ও গো আমার মায়েরা বোনেরা, কান খুলে শুনে রাখেন বাবা, আপনার নবী আমার নবী মৃত্যুর সময়ে আল্লাহ পাক ফেরেশতা আজরাইলকে পাঠিয়ে দিলেন। আল্লাহ পাক ফেরেশতা আজরাইলকে পাঠিয়ে দিলেন। অনেক ইতিহাস বাবা, অনেক ইতিহাস, সব কিছু বলার অবকাশ আমি পাবো না। ও গোবিন্দপুরের জওয়ান, আল্লাহ নবী শেষ বেশে আমাদের নবী মৃত্যুর সময় আমাদের কথা বলেননি। নবী আমার উম্মাতের জন্য কি বলেছিলেন? নবীর পাশে ছিল নবীর জামাতা, নবীর কন্যা ফাতেমা, যে কন্যার ব্যাপারে নবী বললেন, আমার কন্যা হযরতে ফাতেমা হলেন জান্নাতের যুবতীদের সারদারিনী। জোরে বলুন। আল্লাহ নবী ওই কন্যার কথা বলেননি মৃত্যু বিছানায়। আল্লাহ নবী নিজের জামাত আলীর কথা বলেননি, যে আলীর ব্যাপারে নবী আমার জানিয়ে দিলেন, আমার আলী হলেন বড় মাওলানা, বড় আলেম। আল্লাহ পাক আমাকে ইলমের শহর দিয়েছেন। আমি রাসূলুল্লাহ, আনা কাসিমুন, আমি হলাম জ্ঞান বন্টনকারী, ইলম বন্টনকারী। ওই জ্ঞানী হতে গেলে আমার আলীকে অনুসরণ করতে হবে। আমার আলী হলেন ইলমের দরওয়াজা। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইয়ারা, আল্লাহ নবীর কলিজা টুকরা হাসান হোসাইন, আল্লাহ নবী নিজে জবানে বলেছেন, আমার কলিজা টুকরা হাসান হোসাইনকে পৃথিবীর যে ব্যক্তি ভালোবাসবে, ও জানো হাসান হোসাইনকে ভালোবাসলো না, ওই বান্দাটি যেন খোদামি রাসূলুল্লাহ আমাকেই প্যার করে নিল। একটু জোরে বলা যাবে না? তাকবীর দেওয়া যাবে? নারায়ে তাকবীর। আরো জোরে বলেন নারায়ে তাকবীর। কথা শুনছেন? তাহলে রাসূল হাসান হোসাইনের কথা বললেন না, কন্যা ফাতেমার কথা বললেন না, আলী নিজের জামাতার কথাও মৃত্যু বিছানায় বলেননি। কি বলেছিলেন? নবী আমার দিন দুনিয়ার বাদশাহ একটি কথা বললেন, ও আমার উম্মত, ও গো আমার উম্মতিরা, নামাজ, সালাত, 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 ইকামাস সালাহ ওয়া মা মালাকাত আইমানুকুম। ও আমার উম্মতেরা, নামাজ, 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 নামাজটা ছেড়ে দিও না। নামাজই হলো আল্লাহ পাকের রহমতেরই, দয়ার, জান্নাতেরই চাবি। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। রাসূল কারোর কথা বলেননি, মৃত্যু বিছানায় আমাদের কথা বলেননি, আমাদের জন্য বললেন নামাজ পড়ো। নামাজ, নামাজের ভিতরে আল্লাহকে পাবে, আল্লাহর কাছে যেটাই চাইবে আল্লাহ পাক ওই দাবিটা পূর্ণ করবেন নামাজের ভিতরে। জোরে বলবেন না? রাসূলুল্লাহ মেরাজের রজনীতেও আমাদের কথা ভোলেননি। 50 ওয়াক্ত আল্লাহ নামাজ দিয়েছিলেন, রাসূল নিয়ে আসছেন নবী মুসার সঙ্গে দেখা। নবী মুসা বললেন, হে আল্লাহর রসুল, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো নবী, আপনার জন্য আপনার রব কি দিয়েছেন আপনার উম্মাতদের জন্য? নবী বললেন নামাজ। কত ওয়াক্ত? 50 ওয়াক্ত। নবী মুসা বললেন, যাও আল্লাহর কাছ থেকে কমিয়ে নিয়ে এসো, কারণ উম্মাত কত চিটিংবাজ হয় আমি তো জানি। হে মুহাম্মদ, আপনি তো আখিরি নবী, আপনি তো শেষ নবী, বিদায়ী নবী। উম্মাতদের ব্যাপারে এরা কতটা গাফেল হয়, আল্লাহর ইবাদতে কতটা অমনোযোগী হয়, সেটা তো আমার জানা। 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। অনেকবার গেলেন, জি কোনো বর্ণনায় এসছে রাসূল একবারে গিয়ে 10 করে কমিয়ে নিয়েছেন। আবার কোনো বর্ণনায় এসছে রাসূলকে আল্লাহ পাক 5 ওয়াক্ত করে নামাজ কমিয়ে দিয়েছেন। শেষ বেশে
5 ওয়াক্ত নামাজ। নবী মুসা বললেন 5 ওয়াক্ত নামাজও তোমার উম্মত পারবে না, কারণ উম্মত কত গাফেল হয় ইবাদতের দিক দিয়ে, সেটা আমার জানা। রসুল বললেন, না ওগো ভাই মুসা, এবারে আমার যেতে বড় শরম হচ্ছে, লজ্জা লাগছে, আল্লাহ শাহী দরবারে আমি আর যাব না, 5ই থাক। সুবহানাল্লাহ হবে না? আল্লাহ পাক আমার নবীর মনোভাবটা বুঝতে পারলেন, খুশি হয়ে বলা যাবে না? আব্বাজান, মায়েরা, বোনেরা শোনেন আগেন, ও সোনার ছেলেরা, মানিকেরা শুনে রাখেন। বাবা আল্লাহ পাক ওই সময় জানিয়ে দিলেন, ওগো আমার হাবিব, ওগো আমার নবী, আপনি টেনশন করবেন না, লজ্জা পাবেন না। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আপনার মনের ভাব আমি আল্লাহ বুঝতে পেরেছি, থাক। আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, জানারা 5 ওয়াক্তের নামাজ সহি করে, শুদ্ধ করে, সহি সালামতির সঙ্গে, খুশু খুদুর সঙ্গে আদা করবে। আমি আল্লাহ পাক তাদিগকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ, নারে দেখবে। 5 ওয়াক্ত পড়লেই কত, উম্মাত সেটাও পড়ে না। অনেকে আছে দেখেছেন, এই দেখেননি কত অফার, সেটা কি বলেন দিনি, ওই আপনার 1 টিন তেল। আচ্ছা, টিনের ভিতরে তেল থাকে কতটা? 15 কেজি। মনে করেন 100 টাকা করে কেজি, এটা সাপোজ ধারণা। তা 15 কেজি তেল মানে 1500 টাকা। যখন বিক্রি হয় তখন 1500 টাকায় নাই না, টিন নিলে একটু সাবসিডি আছে, সাবসিডি থাকে তো জি। অনেক জায়গায় আপনার 30%, কোনো জায়গায় 20% সাবসিডি থাকে। এখন আমি যদি বলি, বা 1 ট্রে ডিম, 24টা ডিম মনে করেন 200 টাকা। আপনার ডিমের পিস যদি হয় 5 টাকা করে, একটা কথার কথা, তো 24টা ডিমের দাম কত হবে বলেন, বলেন তাড়াতাড়ি বলেন। 200 টাকা হবে। তা মনে করেন 200 টাকা, এটা সাপোজ। তো এখন যদি আপনি 1 ট্রে 24টা ডিমের একটা ট্রে নেন, তো আপনার দোকানদার বলেছে 20 টাকা সাবসিডি আছে। এখন আপনি যদি বলি যে আমি ডিম 1 ট্রে নেবো না, ওই সাবসিডিটা নেব, আচ্ছা ডিম আমার দেবে, সাবসিডি দেবে গা? যদি বলি 1 টিন তেল তো 1400 টাকা নেবে, 1500 টাকা হিসাবে দাম হয়, 1 টিন নিলে 100 টাকা ছাড়, মানে 1 কেজি তেলের দাম পুরো ছাড়। আমি যদি বলি এই অফারটা নেবো, ফাওমালটা আমি নেবো, 1 টিন তেল আমি নেবো না, তবে এই যেটা বাড়তি ওইটা নেবো, দোকানদার আমাকে দেবে? দেবে না। ঠিক তথাই বছই যদি আপনি আমি 1 ওয়াক্ত 2 ওয়াক্ত নামাজ পড়ি, বিশ্বাস করেন ওই 50 ওয়াক্ত সওয়াব পাওয়া যাবে না। যদি 5 ওয়াক্ত নামাজই পরিপূর্ণ আদায় করি, তবেই পরে আল্লাহ পাক 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমল নামায় দান করবেন। জোরে বলেন। ব্যাপারটা বুঝলেন নাকি? একদম গোদা বাংলায় বুঝিয়েছি। আপনি মনে করেন 1 প্যাকেটে 10 কেজি বেগুন আছে, 10 টাকা করে কেজি, 10 কেজি বেগুন দাম হবে কত? 100 টাকা। এখন 100 টাকা হিসাবে হয় 100 টাকা। যদি আপনি পুরো ওই 10 কেজির প্যাকেটটাই নিয়ে নেন, দোকানদার আপনাকে বলেছে আপনার কাছ থেকে নেবে 90 টাকা, 10 টাকা সাবসিডি। এখন আপনি যদি বলেন 10 টাকা সাবসিডি মানে 1 কেজি মাল পুরো ফাওয়া পাচ্ছি, ওই ফাওয়া মালটা আমার দিতে হবে 9 কেজি নমুনা, দোকানদার দেবে গা? দেবে না। নিতে গেলে সবটাই নিতে হবে। তো আল্লাহর ইমানদার ব্যক্তি যারা, কামেল পরিপূর্ণ মুসলমান যারা, এরা যদি 2 ওয়াক্ত 3 ওয়াক্ত 1 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ 50 ওয়াক্ত সওয়াব দেবেন না, পরিপূর্ণটা আদায় করতে হবে। প্যাকেটের মাল পুরোটাই নিতে হবে, তবে 50 ওয়াক্ত নামাজের সওয়াব পাওয়া যাবে। কিন্তু আমরা তো সব আপনার গরু খেগো মুসলমান,
অনেকে দেখেননি বলে যে গরুর গোস্ত না খেলে ইমান টিমান কি বাড়ে নাকি? মাঝে মাঝে মনে হয় যে গরুর গোস্তর ভিতরে কি ইমানের দলা আছে নাকি, যে খেলেই কাজ। মুসলমান খাচ্ছেও গরু, হচ্ছেও গরু, বিশ্বাস করেন সেই বেগে টেনতেছে একদম 80 স্পিডে গরুর গোস্ত চলছে। আর গরুর গোস্ত খেয়ে এদের মগজ হচ্ছে গরুর মতো, পড়াশুনো নেই, গরুর যেরকম লেখাপড়া হয় না এর কথাই। মুসলমানের জওয়ান যুবক ছেলে মেয়ে এদের ফ্রি ফায়ার খেলার সময় থাকে, পাবজি খেলার সময় থাকে, আর ফেসবুক ঘাটার সময় থাকে, সোশ্যাল মিডিয়া ঘাটার সময় থাকে, মোবাইল ঘাটার সময় থাকে, কিন্তু সময় থাকে না নামাজ পড়ার, সময় থাকে না একটু কোরআন হাদিসটাকে নিয়ে একটু গবেষণা করার, একটু স্টাডি করার, ইসলামটাকে নিয়ে একটু বোঝার। কথা কি বড্ড ভুল বলছি নাকি? একদম হকের জায়গায় দাঁড়িয়ে বাস্তবসম্মত কথা বলছি। আল্লাহ পাক আপনাকে আমাকে শোনা বলার থেকে বেশি বেশি আমল করবার তৌফিক দেন। একটু জান খুলে বলেন না আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে নামাজ এত বড় ভাইটাল ইবাদত, আল্লাহ পাক আপনার নবী আমার নবীকে দাওয়াত করেছেন কোথায়? আরশে আজিমে। আরশে আজিমে আল্লাহ পাক দাওয়াত করেই নামাজ দিয়েছেন, দুনিয়াতে দেননি। দুনিয়াতে দেননি, শ্রেষ্ঠ জায়গা, মহা সম্মানীয় জায়গা, সম্মানিত জায়গায় গিয়ে আল্লাহ পাক সম্মানজনক ইবাদত নামাজটা দিয়েছেন উম্মাত দিগের জন্য। জোরে বলেন। ও আমার সোনা মানিকেরা, নওজওয়ানেরা, তরুণেরা, ও গোবিন্দপুরের জওয়ান, ও যুবকেরা, মা বোনেরা, আমি আপনি মারা যাব, মরে যাব, কবরে চলে যাব। সোনা আজকের মাহফিল কবরস্থ ব্যক্তি যারা, কবরবাসী যারা, ওই ব্যক্তিদের জন্য আজকেরই তাদের সবরে সানির জন্য মাহফিল। কথা ঠিক বলছি না ভুল বলছি? নবী আমার দিন দুনিয়ার বাদশা বললেন, কবরবাসীরা তারা হিংসা করে দুনিয়া বাসীদের জন্য, মৃত ব্যক্তিরা জীবিত বান্দাদের উপরে হিংসা করে। ওই হিংসাটি হলো কে করোড়পতি, কে রাষ্ট্রপতি, কে প্রধানমন্ত্রী। টাকা পয়সার হিংসা নয়, গাড়ি আর বাড়ির মালিক আপনি হয়েছেন, এ হিংসা নয়। সোনা কোন দিক থেকে হিংসা করে? নবী আমার বললেন কবরবাসীরা হিংসা করে একটি জায়গায়, আমলের জায়গায়। এই জায়গাটা হিংসা করে। আমরা কবরবাসী, আমরা কবরের ভিতরে নেকির কাজ করতে পারি না, নামাজ আদায় করতে পারি না, মন চাইলে দান খয়রাত করবার সুযোগ নেই। সোনা কিন্তু না না না, তোমরা দুনিয়াতে নামাজ আদায় করো, তোমরা রোজা রাখো, তোমরা হজ করো, যাকাত দাও, দ্বীনের জ্ঞান অর্জন করে আল্লাহ হাসিল করতে পারো, কিন্তু আমরা কবরের ভিতরে কোন দিক দিয়ে পারি না নেকির কাজের জন্য। না না না, নবী আমার বললেন এই দিক দিয়ে কবরবাসীরা আপনাকে আমাকে হিংসা করে। নবী আমার অনেক কথা বললেন, নবী আমার জানিয়ে দিলেন কবরবাসী যারা চলে যান, মৃত ব্যক্তি যারা হয়ে যান, যারা বেনামাজি, আল্লাহ পাক এদের মৃত্যুর সময় 3টি কষ্ট দেবে। যারা বেনামাজি কি কি কষ্ট হবে? নবী আমার নম্বর 1 এক নম্বরে বললেন ইয়ামুতু জুআ ওয়া ইয়ামুতু আতসানান। নবী আমার এর পরে বললেন ওয়া ইয়ামুতু জালিলান ও কামা ক্বালা আলাইহিস সালাম। যারা বেনামাজি যারা নামাজ যারা পড়েন না, মৃত্যুর সময় নম্বর 1 হলো ইয়ামুতু জালিলা। নবী বললেন 3টি কষ্ট হবে, ইয়ামুতু জালিলান, এরপরে বললেন ওয়ায়ামুতু আতসানা। প্রথম নম্বর হলো ইয়ামুতু জালিলান, লোকটি অপদস্থ হয়ে, অপমানিত হয়ে মৃত্যুবরণ করবেন। যারা বেনামাজি, কথা শুনছেন? জি, বেনামাজি যারা, এরা ইয়ামুতু জালিলান নম্বর 1, এরা অপদস্থ হয়ে
অপমানিত হয়েই মৃত্যুবরণ করবেন। আচ্ছা, কারোর যদি বাথরুমের ভিতরে মৃত্যু হয়, টয়লেট খানায় যদি মৃত্যু হয়, আচ্ছা লোকটি ঈমান নিয়ে মারা গিয়েছেন কি ঈমান হারিয়ে মারা গিয়েছেন, প্রসঙ্গ ছাড়েন। আচ্ছা, লোকটির মৃত্যুটা কি সম্মানের সঙ্গে হলো না অপদস্থ হারাতে হয়েছে? কথা বলেন। অপদস্থ হালাতে। তো যারা বেনামাজি যে বা যারা, এদের আল্লাহ অপদস্থ হালাতেই মৃত্যুটা দেবেন। নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমারের পরে বললেন ওয়ায়ামুতু জুআন, ওই বেনামাজির মৃত্যুটা আল্লাহ পাক ক্ষুধার্ত হারাতে মৃত্যু দেবেন। আজকের তাবারুক হবে, আজকের মাহফিলে তাবারুক, 2 হাঁড়ি হোক আর 5 হাঁড়ি হোক তাবারুক হবে। সমস্ত তাবারুক যদি ওই বেনামাজি মৃত্যুবরণকারী ওনাকে দেওয়া হয়, এরপরেও বেনামাজি মৃত্যুবরণকারীর ক্ষুধা নিবারণ হবে না। কথা শুনছেন নাকি? তাই নম্বর 1, লোকটি অপদস্থ হালাতে মৃত্যুবরণ করবেন ও অপমানিত হয়ে। আর নম্বর 2, জুআন, ক্ষুধার্ত হালাতে প্রায়ত হবে। এরপরে রসুল বললেন ওয়ায়ামুতু আতসানান লাউ সুকিয়া মাউল বিহার লা মারতাওয়া। নবী বললেন লোকটি 3 নম্বরে পিপাসার্ত হালাতেই, তৃষ্ণার্ত অবস্থাতেই মৃত্যুবরণ করবেন। একটু বলেন আল্লাহু আকবার। জোরে বলা যাবে না আল্লাহু আকবার? ও আমার ভাইজানেরা, নওজোয়ানেরা, তরুণেরা, ও সোনার ছেলেরা, নবী আমার জানিয়ে দেন ওই মৃত্যু ব্যক্তি, বেনামাজি মৃত্যু ব্যক্তি ওই সময়ে এত তৃষ্ণার্ত হবে, নামাজ না পড়ার কারণে আল্লাহ পাক ওকে এত তৃষ্ণার্ত বানিয়ে দেবেন, 7 সমুদ্রের পানি নাই। নবী আমার বললেন লা সুকিয়া মাউল বিহার লা মারতাওয়া, পৃথিবীর সমস্ত পানি যদি ওই মৃত ব্যক্তিকে দেওয়া হয়, বেনামাজি মা বোন, বেনামাজি যুবক জওয়ান, বেনামাজি কোনো মুরব্বী, আল্লাহ পাক নামাজ না পড়ার কারণে পৃথিবীর তামাম পানীয় যদি তাকে খাওয়ানো হয়, পান করানো হয়, এরপরে আমার আল্লাহকে তৃষ্ণা নিবারণ করবে না। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। জোরে তাকবীর দেন, নারে তাকবীর। কথা শুনছেন? যে কথা বলেছি চেষ্টা করেছি হাদিসের উপরেই বলার। বিশ্বাস করেন, আমার সমাজে আছে কেউ বা আছে বাৎসরিক মুসল্লি, মানে বিরাট বড় মুসলমান, বিরাট বড় নামাজ, কি বলে যে নামাজ পড়ি না তাই কি হয়েছে, ইমানের জায়গায় ঠিক আছে, ইমান ঠিক আছে। বিশ্বাস করেন, নবী বলছেন তো পৃথিবীর জমিনে কেউ আছে বাৎসরিক মুসল্লি, বছরে বাবু 2টো ঈদ ছাড়া আর পড়ে না, কোনো খোঁজ নেই, খবর নেই, বিরাট বড় মুসলমান। এরাই আবার গলা ফাটিয়ে বলে নবীর জন্য আমরাই জীবন দেব, দেশের জন্য আমরাই প্রাণ দেব। এ ফতোয়া ভুল ফতোয়া। তো ব্যাপারটা হলো, তো বিশ্বের জমিনে কেউ আছে সাপ্তাহিক মুসল্লি, আর কেউ আছে জুমার সাপ্তাহিক মুসল্লি, মানে জুমার নামাজটাই শুধু পড়ে। আল্লাহ কারে কিছু যুবক জওয়ান, কিছু মা বোন, কিছু মুরব্বী, তানারা আল্লাহ কারে 5 গানা নামাজি এবং 5 ওয়াক্ত নামাজ পড়ে। কিছু জওয়ান, কিছু যুবক, কিছু বাবাজি, তানারা আল্লাহ কারে মসজিদের ভিতরে 5 জামাত 5 ওয়াক্ত নামাজি আদায় করে। জোরে বলেন না, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বাস করেন, এমনও মুসলমান আছে যারা বাৎসরিক নামাজ পড়ে, রসুলের হাদিস অনুযায়ী ওরা মুনাফিক।
হাদিসটা নেন। নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, মান তারাকা সালাসা জুমআতিন মিন গায়রি উযুরিন কুতিবা মিনাল মুনাফিকিন। আল্লাহ নবী বললেন, কোন জওয়ান যুবক, কোন মুসলমান, কোন পুরুষ, কোন নওজোয়ান যদি বিনা ওজরে মিন গায়রি উযুরিন, বিনা ওজরে বিনা কারণে স্বেচ্ছায় যদি পরস্পরে 3 জুমা ছেড়ে দেয়, আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই মুসলমানের ছানা, ওই মুসলমানের নামটা মুসলমানের খাতা থেকে বাদ দিয়ে আমার আল্লাহ কুতিবা মিনাল মুনাফিকিন, মুনাফিকের দপ্তরে লিখে দেন। বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। ও সোনার মানিক জওয়ান যুবকেরা শোনেন আগেন, এবারে আপনারা তো আমাকে প্রশ্ন করতে পারেন, খোকা তাহলে মুনাফিকের ঠিকানাটা কোথায়? প্রশ্ন আসতে পারে না, পারে না? তাহলে যারা জুমাটা পড়ে না, মহিলাদের উপরে তো জুমার নামাজ আছে গা নেই, কি পড়বে? জোহর পড়বে। কোন নামাজ? জোহরের নামাজ। সাবালক সাবালিকা হওয়ার পরে কোনো জওয়ান, কোনো যুবক, কোনো নওজওয়ান বা কোনো বাবাজি যদি আপনার বিনা ওজরে বিনা করিনায় পরস্পরে 3টি জুমা ছেড়ে দেয়, রসুলের হাদিস অনুযায়ী ওই ব্যক্তি ওর ঠিকানাটা আল্লাহ মুসলমানের খাতা থেকে বাদ দিয়ে মুনাফিকের খাতায় লিখে দেন। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক ওদের থেকে, মুনাফিকদের থেকে আমাদেরকে নিষ্কৃতি দেন। বলেন আল্লাহুম্মা আমিন। মুনাফিকের ঠিকানা আল্লাহর কোরআন দিচ্ছেন কোথায়? বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফাল, ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়ালা তাজিদ লাহুম নাসীরা। একটু জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ও গোবিন্দপুরের জওয়ান যুবকেরা, মা বোনেরা, আল্লাহর কোরআন সাক্ষ্য দিয়েছে মুনাফিকদের ব্যাপারে। আল্লাহ পাক নিজেই ঘোষণা দিয়েছেন, নিশ্চয়ই মুনাফিকিন যারা, মুনাফিক যারা, এদের ঠিকানাটা কোথায়? আল্লাহ পাক নিজে বললেন, এদের ঠিকানা আসমানও নয়, জমিনও হবে না বাবা, আসমানও হবে না, জমিনও হবে না। এদের ঠিকানা জাহান্নামের ভিতরে। কোন জাহান্নামের স্তরে? আল্লাহ পাক বললেন আসফালি মিনান নার, এদের ঠিকানা হবে জাহান্নামের একেবারে নিম্নতম স্থান। বলেন নাউজুবিল্লাহ। কথা শুনছেন? জাহান্নামের একেবারে নিম্নতম স্থান মানে একেবারে কোথায়? পুরো নিচেই। কাদের ঠিকানা? মুনাফিক। তাহলে যারা পরস্পরে 3টি জুমা ছেড়ে দেয়, একটা হয় কাজা আর একটা হয় ছাড়া। কাজা কোনটা বলেন দিনি? হ্যাঁ হ্যাঁ না, প্রথম ওটা কাজা নয়। কাজা মানে হলো আদা, কাজা মানে আদায় করে দেওয়া। ওয়াক্তের নামাজ ওয়াক্তে না আদায় করে অন্য ওয়াক্তে গিয়ে নামাজ আদায় করা, এটা হলো কাজা। মানে মনে করেন আমি মাগরিবের নামাজ পড়িনি, কথার কথা বললাম, আমি কিন্তু নামাজি, নামাজ পড়েই এসছি এবং নামাজ একটা মসজিদে পড়িয়েছি আজ। তো মনে করেন কারোর মাগরিবের নামাজ পড়া হয়নি, এশার ওয়াক্তে গিয়ে মাগরিবের নামাজ আদায় করছে, এটা হলো কাজা করা। এর নাম হলো আদা। কাজা আদা একই জিনিস। আর যারা ছেড়ে দেয়, একটা হলো কাজা, একটা হলো ছাড়া। যারা একেবারে ছেড়ে দেয়, রাসূল বলছেন যারা ওই
জুমা পরস্পরের 3টি জুমা ছাড়ে এদের ঠিকানাটা হবে জাহান্নামার ভিতরে, জাহান্নামার উপরেও না, মাঝখানেও না, একেবারে নিম্নতম স্থান, পুরো নিচেই। বলেন আল্লাহু আকবার। ও সোনার মানিকেরা, জওয়ান যুবকেরা, মা বোনেরা, শোনেন আগেন, জাহান্নাম কতটা দ্বীপ হবে, জাহান্নাম কতটা গভীর হবে। ও আল্লাহর বান্দা বান্দিরা, ও নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ জাহান্নাম কতটা দ্বীপ হবে। আল্লাহ নবী সাহাবীদেরকে নিয়ে বসে রইলেন, তালিম দিচ্ছেন। এমন সময় আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, তোমরা কি কোনো আওয়াজ শুনতে পেলে? সাহাবীরা জিজ্ঞাসা করার পরে নবী আমার বললেন, আজ থেকে আল্লাহ পাক 70 বছর আগে জাহান্নামের উপর থেকে একটা পাথর ছেড়ে দিয়েছেন। ওই পাথরটি পৌঁছাতে আজ 70 বছর সময়। তাকবীর দেন, নারায়ে তাকবীর। আরো জোরে বলেন নারায়ে তাকবীর। মুজাহিদে মিল্লাত মুফতি আব্দুল মাতিন সাহেব হুজুর কিবলা।